কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাঙালপাড়া ইউনিয়নে বাড়ির জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত এক রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সরেজমিনে গিয়ে দেখা যায় ওসমানপুর এলাকার সেনা মিয়া ও হারুন মিয়া বাড়ি সীমানা দখলকে কেন্দ্র করে হারুন মিয়ার লোকজন এলাচি বেগমসহ আরও ৩ জনকে মারধর করে। এ সময় স্থানীয়রা আহত একজনকে অষ্টগ্রাম সরকারি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সোনা মিয়া বললেন, আমার কাগজের জমি ৪০ বছর আগে জব্বর মিয়ার কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে কিনে নেই। আমাকে জব্বার মিয়া জমি মেপে বুঝিয়ে দেয় আমার দখলে ৪০ বছর যাবত আমাদের জমির জোর করে দখল করে নিচ্ছে এবং আমাদের চাষ করা ফসল ও জালির বেড়া ভেঙে গাছ লাগিয়ে দিল হারুন মিয়া। আমরা বাধা দেওয়াতে হারুন মিয়া, জাজ মিয়া, শায়েদ মিয়া, জারু মিয়া, ইয়ার খান আলী রহমান আমাদের উপর হামলা চালিয়ে দেয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করে। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করে সরকারি হসপিটাল নিয়ে যায়। এই হামলায় শিকার হলেন এলাচি বেগম, কুদ্দুস মিয়া, সাহেব মিয়া, নুরু মিয়া, সোনা মিয়া। অভিযুক্ত হারুন মিয়া বললেন, আমাদের ফিরতে জমি প্রায় ৩ থেকে ৪০০ বছর আগের, আমরা বাড়িতে ছিলাম না, ২৫ বছর হবে। এই সুযোগে সোনা মিয়া দখল দেয়। এখন আমার জায়গায় আমি দখল করছি এবং গাছ রোপণ করছি। আমাদেরকে এলাচি বেগম অশ্লীল ভাষায় গালাগালি করছে। আমরা জিজ্ঞেস করলাম, কেন আমাদেরকে বকাবকি করছো? বলার পরে উনারা আমাদের উপর আক্রমণ শুরু করল। ওসমানপুর ২ নম্বর ওয়ার্ডের কিছু স্থানীয় বাসিন্দারা বললেন, সোনা মিয়া এই জমি ৪০ বছর যাবৎ দখল করে চাষ আবাদ করছে। আমরা কখনো শুনি নাই এই জমে হারুন মিয়ার। এ সময় বাঙালপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম মুঠোফোনে জানালেন, আমি বাড়িতে নাই। বাড়িতে আসার পর তাৎক্ষণিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যত দ্রুত পারে মীমাংসা করে দিব। ওসমানপুর ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আমজাদ হোসেন বললেন, সোনা মিয়ার দখলে এই জমি ৪০ বছর হবে এবং সোনা মিয়া আদালতে একটি মামলা করেছে এই জায়গা নিয়ে। মামলা চলাকালীন এমন একটি ঘটনা ঘটাবে আমরা আশা করি নাই। জাগা লয়া আমার ভাই রিক্সা লয়া এরা বিলে ফা আমার ভাই হচ্ছে ফাইলে নিবা আর না ফাইলে আমারে দিবা। অঙ্কা তোমরা জর্গা জুগি করেন ইলাকালি কি কইছে আরে মই লোকল চড়া মোটা ফালছে আর কি জোর যায় বেট চুলায় এ আরুন নাই আমার ভাই ঘুরে যা ফারে তেমন আমার মারধর করছে। আমার 106টা ইয়ে দিছিলাম ইটা ফালছে। ইটা ফাললে এরপর আমি আমার জায়গা হয়েছে বেড়া ধরতো। এরপর আমি গেছি যাও না আমার লাইটটা ফিটটা বুক মুখ আমার টেনে টুনে বাইরে ধরে আমার কাপড় চোপড় টেনা করতাম বেচছিল আরু আরুন না হাল রহমান না জজ্জা করতাম আমার দইরা আমার মায়ের ঠিক করছে। জায়গা নিয়ে আমি আদালতে মামলা করছি। মামলা করার পরে মামলা চলতে আছে চলাকালীনে আমার এই জায়গাত হারুন মিয়া, এই জজ মিয়া, এই সাইদ মিয়া এরা অগলে আমার অত্যাচার জোর জুলমত করছে, মায়ের দূর করছে। করার পরে জুড়ে আমি আমার এই জায়গাত গাছ ব্রিক লাগাই নিয়েছে চলাকালীন মামলা তো আছে। আমার পরিবার এই চাটনি চুটনি ভেঙে গেছে আর আমরা সবাই মাইর খেয়েছি। 40 বছর ধরে দেখতেছি যে বুদ্ধ তল করে খাইতেছে। ওখানে এরা এই জুরগুলো মত করে এরা মারা ধরিয়ে আয়া করছে। হারুন মিয়া, চারু মিয়া, জজ্জা, হারুন মিয়ার ফুল, হারুন মিয়ার ফুতা আমার নন্দের মারা ধরে গেছে। যে বিষয়টা হলো এটা যে লোকের ব্যক্তি উনি আজকে মনে হয় আমার জন্মের পর থেকে এই জায়গাটা বুক দল করে গেছে। এরা আগের থেকেও জোর জবরদস্তি করতেছে কিন্তু ইয়ে হচ্ছে না। তো তা উনি অপরাধ হইয়া উনি আদালতে মামলা করছে। আদালতের মামলা করার এই যে জায়গাটা এরা আজকে এরা মই সারা ফ্যামিলি মিললা আমার লোকেরে মারাদারি করছে। মারাদারি করার পরে ওই দূরে গাছ বিরে লাগাইছে। যারাই কাজ করছে এরা হলো বর্তমানে আগে সাবেক চিনি ছিল এই যে আরুন মিয়া আওয়ামী লীগের সেই সংগঠনের লোক ছিল। আর ওনার বড় ভাই জারু মিয়া বর্তমানে উনি ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি, আওয়ামী লীগের দোসর। তারপর এই যে সায়েদ মিয়া আমাদের আপনার এই জজ মিয়া জোর জবস্তি করে বাড়িতে মহিলা সুদ্ধা মহিলা না আইসে মহিলারা সুদ্ধ না বাড়িতে ওষুধ তুলছে। আচ্ছা, কে কে বাইরে এসে যদি একটু বলতেন। বাইরে এসে আপনার এই হারুন মিয়ার ফুট, আপনার এই সায়েদ মিয়া, তারপর জজ মিয়া, আপনার এই
স্যার আজকে দীর্ঘ বছর আমি জন্মের পরে থেকেই এই জায়গাটা তোমার সোনাই মিয়ার দখলে। তখন সোনাই মিয়ার দখলে এটা হেরা হঠাৎ করে তোমার ইউনিয়ন পুলিশ তো ডাক দেয় সোনাই মিয়ার নিচে বিচারও তোমার বইছে বহার পরে এরা এই সময় আমি লীগ ক্ষমতাত আছেন এরা একভাবে একটা বিচার বর্তমান চেয়ারম্যান আমি লিখেরই এরা আমি লীগ চেয়ারম্যান লিয়ে সেরা এই কাজটা করছে। তখন আমার মামুদে কিনছে দলিল, এই দলিল হেরা তোমার হাতই দেয় না, এরা জোরে কইরা তোমার কইতেছে চেয়ারম্যানে অর্ডার দিছে কইছে এটা জোরে তোমরা দল করো, এটা পরে বোঝা যাব। তখন আমার মামুর তো কেউ নাই, আমার মামু লেখা। তখন আরুন মিয়া, এমাদা ঝাড়ু মিয়া, এরপরে তোমার সাইদ মিয়া, জজ মিয়া হেরা তোমার সবাই আইসেরা জুড়ে আজকে তোমার এই জায়গাটাতে দল আছে। আগে পরে তোমার আমার মামু এটাতে দখল আছে সোনাই মিয়া। এরপর আদালতে মামলা চলতেছে, মামলা চলাকালে এরা কীভাবে তোমার এই জায়গাতে আসতে পারে আমি এটাই বলতে চাই স্যার। তে আমরা যেই বিচার আমরা সঠিক বিচার পাই এই বিচার আমরা দেখতে চাই। এরা নিরীহ মানুষ বুঝছেন, আমাদের গ্রামের মধ্যে এদের এত অসচ্ছল লোকই ধরতে গেলে। কিন্তু আমার কত বছর ধরে জানি না, কিন্তু আমার জন্মের পর থেকে আমি দেখতেছি এই জায়গাটা এদের দখলই আছে বুঝছেন। অনেক এরা মনে করেন জোর জুলুম শুরু করছে, তাদেরকে অত্যাচার করে চেষ্টা করতেছে এখানে দখল করে নিতে। আদালতেও মামলা আছে, কাউন্সিলও আছে, ইউনিয়ন পরিষদে তাদের বিচারও চলমান আছে। এটি অমান্য করে তাদের উপরে নির্যাতন শুরু করছে। ভাই মনে করেন আদালত মামলা চলমান অবস্থায় আমি জানি বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো জায়গাতে আসা নিষেধ, কিন্তু বিচার চলতেছে। এই অবস্থা তো ভাই থাকা অবস্থায় তাদের তো উচিত ছিল না তাদের উপরে অত্যাচার করে গাছ লাগানো বা তাদের উপরে জুলুম করা, এটা তো ভাই বিচারের বাইরে হয়েছে। ভাই আদালতে চলতেছে মামলা, এই চলমান অবস্থায় তাদের উপরে আদালত অমান্য করে তাদের উপরে অত্যাচার শুরু করছে। কোন সোনাই মিয়া এটা বুক দল জোরে খাইতেছে অনেক দিন ধরে। আজকে আরুন মিয়া জুড়ে গাছ লাগাইছে। সোনাই মিয়ার দহলে মনে 40 বছর হইব। এর আগে সোনাই মিয়ার মুহে কিনছে, মানে এই ওয়ারিসই সোনাই মিয়া মালিক। আর জায়গাটা হইল আর মাঝে যৌতুক নাম আছে, কিন্তু যৌতুক নামের মাঝেও যারা আমরা জানছি প্রকৃতভাবে 13 মালিক যে এর কাছ থেকে দলিল নিছে এর মুয়ে, এর মাঝে কোনো ভুল নাই। কিন্তু মাঠটা ঘরটা ফাঁকে দা এর নামে 4 শতক না 50 শতক এর নামে মাঠটা ঘরটা করছে। ওই যৌতুক আরও একটা দেয়া, কিন্তু এটা সঠিক না। এটা আবার মামলা করছে, এই মাঠটাঘাটের বিরুদ্ধে মামলা করছে। এই মামলার পরে দা এইভাবে এত সাধারণ মানুষ, এত একদম নিরীহ, কিন্তু লাঠিও নাই, নাই, শক্তিও নাই, এই কারণে এই অত্যাচার অবিচার ইয়ে করতেছে। এবার আমারে আর শক্তিশালী দল শক্তি দেয় এই কাজ করতেছে। আসসালামু আলাইকুম। আমি তো আপনার আজকে থেকে আরও 40 বছর আগ পর্যন্ত আমরা দেখতেছি এটা সোনাই মিয়ার মুয়াসিন ফঙ্কি আমরা দেখছি অপুত্র উনি দখল করছে। পরে দেখতে সোনাই মিয়ার ওই জায়গায় বুক দখল খাইতেছে, আমরা 40 বছর পর্যন্ত দেখতেছি। আচ্ছা, এই জায়গাটা নিয়ে কোনো আপনাদের সাথে কোনো বা কোনো আলোচনা হয়েছিল যে আসলে জায়গাটা মূলত কার? না, জায়গাটা নিয়ে আমরা আমাদের পরিষদের মধ্যে দুপক্ষে গেছে পরে দুপক্ষের কাগজ টাগজ নিয়ে গেছে পরে আমরা বসছি পরে যে সোনাই মিয়া উনি বলতেছে আমার আদালতে মামলা আছে। তা আদালতে মামলাতে তো আর মানে বসতে না, কইতেছে তোমরা আদালতে মামলা চলো, মামলা নিষ্পত্তি হইলে পরে এটা আমরা দিকে দিই। আর সকালে গেছে বাজার গিয়ে পাইছে পরে কইতেছে ওই সোনাই মিয়ার বউ কইতেছে আমার মারা ধরি করতে পরে তো মায়ের একটা ফুলাই লেগেছে, মায়ের তা হয় তো তুমি চিকিৎসা করে ধরো চেয়ারম্যান সাহেব অবগত করো, তোমাকে চিকিৎসা করে অবগত করো, এরপরে এটা আমরা দেখে দিবি অতটুকু। জায়গাটা হইলো আমার বাপ কাল্লা জায়গা। আমরা এই জায়গা 200 বছর ধরে বসবাস করতেছি। তিলে তিলে কুতুব করেছে, 2-4 জায়গা দল করে লাইছে। পরে আমরা চেয়ারম্যান অফিসে ডাকাই নিলাম, কাগজপত্র লইয়া বইছে এলাকার লোকে বয়ারে নিষেধ দিছে যে তুমি এই জায়গা যাও না। এরপরে জোরপূর্বকভাবে এই জায়গার মধ্যে এইটা করে
পরে আরও এলাকার লোক দিয়ে আমি নিষেধ দিছি, কোনোটি মানতেছে না। আচ্ছা সকালে একটা ফল নিয়ে আইছে, যদি একজন লোকে আঘাত দেখাইতারে যে এই লোকের চলে একটা বাড়ি আছে, তা আমি দিমুন বিচার না এমন বিচার দেবো। এটা সারাটি মিথ্যা কথা কইতেছে। আর 2,000 টাকা আর তলে আছে, বাকিটা আমার তলে আছে। এই এরপরে বিচার করা কইছে যে শোনাই ভাই, তোমার কাগজ আদালত বাদালত ধরে লাভ নাই, তোমারে আমরা একটা এমনি একটা শেষ করে দিই। এটাও মানছে না। এই কিছু সংখ্যা লোকের কারণে এই লাগাইবার লাগে কয়েকজন লোকের ফাঁসে লাগিয়ে লইছে, সকালে লামাই দিছে বিটেনতে। এরপরে মাই মুইটা ক্যারারে টিল্লা বাদ দিয়ে দিছি। এরপরে ওখানে গিয়ে আবার মিথ্যা কথা কয়ে হাসপাতাল ভর্তি হয়েছে। সালাম আলাইকুম। এই জায়গাটা আমরা পূর্বপুরুষের মতো আমরা 400 বছর ধরে আমরা বাপ দাদার আরো আর রেকর্ডের জায়গা, আরো আরের জায়গা, সিরিজের জায়গা এখন আসিও আমরা, পূর্বেও আসিলাম আমরা, এখনও আছি আমরা। এরপরে দাও অযথা এই সকালে এরা ওই নিজে এই জায়গা দখলের লাগি জুড়ে আয়া ফল দাও লয়ে আইছে, আমরা আরো উল্টা বাইতের ডাকায় বাইত দিয়া দিছি, আমরা খাওরে কিচ্ছু করি নাই। এটা মিথ্যা কথা মনে না। 40 বছর ধরে আমরা তো 300 বছর ধরে আমরা বাপ দাদা খাইতেছে এই জায়গা, এরা 40 বছর ধরে কেমনে যাইব? এরা তো এই জায়গা এখানে নাই, এরা থাকতো আইতো 40 বছর না 10 বছর, এরা আসলে জায়গা নাই। আমরা তো আরো আরে সিরিজের রেকর্ডে আমরা বাপ দাদার পূর্বপুরুষের জায়গা, এর বিষয়টা আমরা তো করি না। আর আদালত আমরা যাইও না, আমরা আরো আর সিরিজ লইয়া আমরা জায়গা লইয়া ইউনিয়ন পরিষদে একটা বৈঠক ছিল, আমরা জায়গা নিয়ে আমরা বয়া আছি, আমরা মামলা সামলা যাই নাই। আমরা জায়গা আমরা সাথে আছে অথবা এখনো আছিও। অভিযোগটা করছে সুনাই মিয়া। এটা আসলে ময় মুরব্বীর আর ওনার ওই আরন মিয়া যে এরা ময় মুরব্বীর, আর এটা আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে করতেছে। এটা তার আমি কিছু বলার আর কি আছে, উনিরা জোর করে আইছে এটাই জানে।